আর মুসলিম রাষ্ট্রের মাঝে কালিমা পড়নেওয়ালা মুসলিমদের সাথে লড়াই করাও কি জিহাদ? আপনি এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم। আপনি যে প্রশ্নটি করলেন, এই প্রশ্নটি আজকাল অধিকাংশ মানুষই করে থাকে। পাকিস্তানে যে যুদ্ধটি হচ্ছে, এটি কালিমা পড়নেওয়ালা মুসলিমদের সাথেই হচ্ছে, তাহলে এটিকে জিহাদ বলা যাবে কি? আপনার প্রশ্নটির জবাব এভাবে দেওয়া যায়, এ ধরনের কালিমা পড়নেওয়ালা নামধারী মুসলিমদের সাথে ইসলামের শুরু যুগ থেকেই যুদ্ধ চলে আসছে। উদাহরণস্বরূপ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যখন তিনি তরবারি উঠালেন, সেই সময়ও এই একই প্রশ্ন উঠেছিল, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এবং এরা কোনো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নেই, তাহলে এদের বিরুদ্ধে কেন তরবারি উঠানো হচ্ছে? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রশি সহ একটি উট যাকাত দিত, আজকে যদি তারা বলে উট যাকাত দিব কিন্তু তার সাথে রশি দিব না, তাহলে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তাদের মাঝে একটি মাত্র ঈমান ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিধানকে অস্বীকার করা, অথচ এরা ছিল কালেমা পড়নেওয়ালা মুসলিম। আবার আপনি যদি দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের বিরুদ্ধে কারবালা অভিমুখে রওনা করেছিলেন, তারা কি ছিল? তারাও মুসলিমই ছিল, যাদের যখন তাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন পুরো মুসলিম জাতি এই কথার উপর একমত পোষণ করেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ তথা জান্নাতি, আর ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা জাহান্নামী। অনুরূপভাবে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন দেখলেন লোকেরা আব্বাসী ও জালিম খলিফা মানসুরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন তিনিও জনগণকে যুদ্ধের ব্যাপারে সমর্থন দিলেন। একইভাবে আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 1996 সালে আফগানিস্তানে যে যুদ্ধ শুরু হয়েছিল, তথা তালেবানরা তখন কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তারা ছিল আহমদ শাহ মেহসুদ, হেকমতিয়ার ও বুরহানুদ্দিন রব্বানির মতো কালিমা পড়নেওয়ালা মুসলিম। সেই সময় পাকিস্তানের সকল উলামায়ে কেরাম তালেবানদের জিহাদকে সমর্থন করেছেন। কেন সমর্থন করলেন? কারণ হলো, তালেবানরা যেহেতু শরিয়ত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন, সেহেতু এটা অবশ্যই জিহাদ বলে গণ্য হবে। তখন দেওবন্দেরও সকল উলামায়ে কেরাম এই অভিমতটি দিয়েছিলেন। অনুরূপভাবে বর্তমানে আফগানিস্তানে হামিদ কারজাইর বিরুদ্ধে এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে যে জিহাদ চলছে, এটাকেও পাকিস্তানি উলামায়ে কেরাম সমর্থন করেছেন। কারণ আমেরিকাকে যারাই সাহায্য সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যেতে হবে, চাই তারা কালিমা পড়নেওয়ালা মুসলিমই হোক না কেন। কিন্তু যখনই পাকিস্তানের ব্যাপারটি সামনে আসছে, তখনই দ্বিমুখী চরিত্র ফুটে উঠছে। বলা হচ্ছে, এদের বিরুদ্ধে কেন যুদ্ধ করব? এরা তো কালিমা পড়নেওয়ালা মুসলিম। এদের সাথে আসলে যুদ্ধ করার কারণ হলো, পাকিস্তানের এই তাগুতি সরকার আমেরিকার পক্ষ অবলম্বনকারী এবং সর্বপ্রথম জিহাদের পথে বাধা দানকারী। আর জিহাদের পথে যেটাই বাধা হয়ে দাঁড়াবে, সেটাকেই দূর করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। ফিকাহের কিতাবে একটি মাসালা রয়েছে, যদি কাফেররা কিছু মুসলিমদেরকে বন্দী করে এবং তাদেরকে ঢাল স্বরূপ ব্যবহার করে, তাহলে এক্ষেত্রে সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে তখন মুসলিমদের জন্য বৈধ হবে ঢাল স্বরূপ যে সকল মুসলিমদেরকে ব্যবহার করা হচ্ছে, প্রথমে তাদেরকে হত্যা করা, তারপর কাফেরদেরকে হত্যা করা। তবে এই নিয়তে হত্যা করতে হবে যে আমরা কাফেরদের হত্যা করার চেষ্টা করছি, মুসলিমদেরকে নয়। লক্ষ্য করুন, যেই লোকগুলোকে বাধ্য করে সামনে রাখা হয়েছে, তাদের হত্যার ব্যাপারে শরিয়ত অনুমোদন দিয়ে থাকে, এটাকে জিহাদ বলে স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে যে সকল লোকেরা আজকে আমেরিকার পক্ষ নিয়ে জিহাদের পথে বাধা সৃষ্টি করছে, মুজাহিদিনদের বন্দী করে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, তাদেরকে হত্যা করা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা কেন জিহাদ হবে না? এটাকে অবশ্যই জিহাদ বলে বিবেচিত করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাধারণ কিছু বিষয় আপনার সামনে তুলে ধরলাম, যাতে করে আপনার সংশয় দূর হয়ে যায়।
এবং আপনি যাতে বুঝতে পারেন আমরা আসলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছি, আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে যারাই বাধা সৃষ্টি করছে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, যাতে করে বাধা বিপত্তি দূর হয়ে যায়। এটি হলো প্রথম বিষয়। এবার দেখা যায় কোরআনুল কারিমে আল্লাহ পাক এ সম্পর্কে কি বলেছেন। আপনার প্রশ্নে একটি অংশ এটাও ছিল যে আমি এই বিষয়টিকে যাতে কোরআন হাদিসের আলোকে ফুটিয়ে তুলি। কোরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা তো হলো এই আয়াতের অর্থ। এবার আমরা দেখব ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আয়াতের এই অংশের ব্যাখ্যায় বলেন, তাদের সাথে সেই আচরণই করা হবে যা কাফেরদের সাথে করা হয়। সে ব্যক্তি কোন মুসলিমের সম্পদের ওয়ারিশ হবে না, তার মৃত্যুর পর তার সম্পদও মুসলিম ওয়ারিশদের মাঝে বণ্টিত হবে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আরো বলেন, যেভাবে ইহুদি নাসারারা আল্লাহ ও তার রাসূলের অবদ্ধতা করেছে, ঠিক তদ্রূপ এই কালিমা পড়নেওয়ালা মুসলিমরাও আল্লাহ ও তার রাসূলের অবদ্ধতা করেছে। সুতরাং দুনিয়াতে যেভাবে ইহুদি নাসারাদের সাথে শত্রুতা রাখা ফরজ, ঠিক তেমনি এই নামধারী মুসলিমদের